2026 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এনে দিয়েছেন এক অভূতপূর্ব সুনামি। দর্শক, এক চরম নাটকের লড়াইয়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বাংলায় এখন নতুন রাজনৈতিক অধ্যায় সূচনা করা হয়েছে। কিন্তু দাবার চাল কি এখানেই শেষ? দর্শক, মোটেও না। রাজনৈতিক মহলে হঠাৎ করে তোলপাড় প্রশ্ন, ফের কি মুখোমুখি দাঁড়াতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী? তবে কি আইনের মায়ের পাশে আবারও ভোট হতে চলেছে বাংলার কোনো হাই ভোল্টেজ আসনে? দর্শক, আর এই চরম উত্তেজনার মাঝে কেন জ্বলন্ত হয়ে উঠল কলকাতার হাইকোর্ট? কেন বলা হচ্ছে মুসলমানদের বাঁচাতে হাইকোর্টের মহাযুদ্ধ, যা দিল্লির মঞ্চপন্দ কাঁপিয়ে দিচ্ছে? মোদি আর শুভেন্দু তৈরি করা নিখুঁত চক্র পা দেওয়াই তো দূরের কথা, উল্টে মমতা দিদের পাতা আইনে এবার নিজেরাই ধরা খেলেন বিজেপির বাগাবাগা নেতারা। যে ক্ষমতার দম্ভ নিয়ে বাংলার নতুন খেলা শুরু হয়েছিল, মমতার এক মরণ কামড়ে সেই সিংহাসন এখন টালমাটাল করছে। রাজনৈতিক মহলে এখন একটাই গুঞ্জন, তবে কি বাংলায় আবার নতুন করে নির্বাচনের পরিস্থিতি তৈরি হচ্ছে? 2026 সালের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিজেপির শিবির ভেবেছিল খেলা একেবারেই শেষ। শুভেন্দু অধিকারীর জয় আর নতুন সরকারের দাপটে তৃণমূলকে একেবারে কোলঠেসা করে দেওয়ার সব ছক কষে ফেলেছিলেন খোদ দিল্লির শীর্ষ নেতারা। মোদি সাহের সবুজ সংকেত নিয়ে একের পর এক কড়া সিদ্ধান্ত নেওয়া শুরু হচ্ছিল। কখনো মুসলমানদের বিসি সংরক্ষণ বাতিল, আবার কখনো আগের সরকারের সমস্ত জনসম্মুখের প্রকল্প সব বন্ধের হুমকি। বিজেপি ভেবেছিলেন এই মায়ের পাশে মমতাকে একেবারেই কোলঠাসা করে দেওয়া যাবে, কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিলেন রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতবার দেয়ালে পিঠ ঠেকে গেছে, তিনি ততবার দ্বিগুণ শক্তিতে কামব্যাক করেছেন। আর এবারও ঠিক তাই ঘটল। দর্শক, মোদি আর শুভেন্দুর এই সাঁড়াশি আক্রমণে পাল্টা জবাব দিতে তিনি বেছে নিলেন দেশের সবচেয়ে বড় আইনি অস্ত্র, আদালত। ভোট গণনার কারচুপি, ইভিএম এর জালিয়াতি এবং ভোট তালিকার গড়মিলের সব তথ্য প্রমাণ পকেটে নিয়ে তৃণমূলের আইনজীবীরা সোজা হানা দিলেন কলকাতার হাইকোর্টে। আইনের মায়ের পাশে এমন এক ফাঁদ পাতা হলো, যেখানে শুভেন্দু অধিকারীর আইনজীবীদের সমস্ত যুক্তি তাসের ঘরের মতন ভেঙে পড়তে শুরু করেছে। আদালতের ভিতরে একের পর এক জবাবে যখন আসল সত্যটা সামনে আসতে শুরু করলো, তখন দেখা গেল তৃণমূলকে ফাঁসাতে গিয়ে মোদি আর শুভেন্দুর জুটি নিজেরা নিজেদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছেন। যদি হাইকোর্ট এই জালিয়াতির প্রমাণ ছিলম পেয়ে যায়, তবে শুভেন্দু অধিকারীর বিদায় ঘণ্টা এখন সময়ের অপেক্ষা। দর্শক, শুধু তাই নয়, নির্বাচন কমিশনারের সেই সমস্ত বিতর্ক, আসনগুলোতে ফের নতুন করে ভোট করানো, বাংলা সরকার গড়ার আনন্দ মিটতে না মিটতেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি নির্বাচনের লড়াই নামতে হয়, তবে তা হবে শুভেন্দু অধিকারের রাজনৈতিক কেরিয়ারের জন্য সবচেয়ে বড় বিপর্যয়। আর এই ভয়ে এখন কাঁপন ধরেছে গেরুয়া শিবিরের অন্দরে। খবর এখানেই শেষ নয়, আইনগত কতটা টেকসই হয় তা নিয়ে খোদ বিচারপতি কড়া প্রমাণ বা প্রশ্ন তুলতে শুরু করেছে। সব মিলিয়ে মোদি আর শুভেন্দুর যে চালটাকে মনে করা হচ্ছিল মাস্টার স্ট্রোক, মমতা দিদির নিখুঁত আইনের কাউন্টারে সেই বুফিং হয়ে গেল। পরিস্থিতির সামনে আসছে এক ভয়াবহ বিতর্ক। কলকাতার হাইকোর্ট থেকে শুরু করে একের পর এক ঐতিহাসিক যুগান্তর রায়, আর সেই রায় যদি পুনরায় বিচার পক্ষে যায়, তবে বাংলায় ফের একবার রাজনৈতিক যুদ্ধ আবারও শুরু হয়ে যাবে। আর এই মহাযুদ্ধই মমতা দিদির এই আইনের চালকে শেষ পর্যন্ত মোদি আর শুভেন্দুর অহংকার গুড়িয়ে দিতে পারবে? শুভেন্দুর সিংহাসন কি সত্যিই কেড়ে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বাংলার এই হাই ভোল্টেজ রাজনৈতিক ইনসাইট স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।